যখন তুমি বলো তোমার কাজ তুমি করো, বাকিটা আমি সামলাবো, ঠিক তখনই আমার মাথার উপর অনন্ত আকাশটা হয়ে যায় রাসমঞ্চে ধোঁয়া ওঠা নকশি শামিয়ানা। আমি খুব রেগে গেলে তুমি শান্ত কণ্ঠে যখন বলো, চিৎকার করো না, শরীর খারাপ করবে যে, আগের মাসে প্রেশারটা কিন্তু মাপাওনি, ঠিক তখনই দেখতে পাই অবিরাম বাদলে কচি পাতার সজীবতা, আর তোমার মধ্যে দেখি আমার অখণ্ড ভালো থাকা। যখন অজান্তে পিছন থেকে সামনে এসে দুহাতে গাল টেনে ধরো আর আমি উফ করতেও পারি না, ঠিক তখনই ফিরে পাই হাজারটা আনকোরা বসন্ত। প্রসাধনী লাগানোর পর যখন মুখটা সামনে বাড়িয়ে বলো, দেখো আমি তোমার চেয়েও ফর্সা হয়ে গেছি না, ঠিক তখনই আমার ভিতরে আড়মোড়া ভাঙে এক বিশ্ব সুন্দরী। আমার উদরের ভাঁজ টেনে যখন বলো, কিচ্ছু দরকার নেই, আমি বলছি এই মেদ দিয়েই তুমি একদিন মেদিনী জয় করবে, হাসতে হাসতে আহ্লাদি মনটা নবমুকুলিত তরুণী হয়ে ওঠে। যখন বলো আঘাত পেয়েছ বলেই লিখতে পারো, ঠিক তখনই আমার কলমটা হয়ে ওঠে শানিত তরবারি। আমার মধ্যে উঁকি মারে বুক চিতিয়ে পদক্ষেপ নিয়ে ফেলা এক বীরাঙ্গনা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আর যখন আমার কলম থামিয়ে দিয়ে বলো, লেখা হয়ে গেলে আমাকে প্রথম দেখাবে, তখনই আমার ওই অসমাপ্ত লেখনী কালো জয়ী হয়ে যায়। মেঝেতে বসলে যখন খুব রেগে গিয়ে বলো, তোমার না নিচে বসা বারণ, এ কথাও কি মনে করিয়ে দিতে হবে? কি লোক রে বাবা, আমার কথা নয় বাদই দিলাম, ডাক্তারবাবুর কথাও মানবে না। আবার বিছানায় পড়লে পায়চারি করে ফিরে এসে যখন বলো, এরকম চললে আমি তোমাকে বাঁচাতে পারবো, এইভাবে কতবার যে আমার পরমায়ু দ্বিগুণ হয়েছে। নিজের উৎকণ্ঠা থামিয়ে অনেক পরে একটা লম্বা শ্বাস ফেলে পাশে বসে শান্ত স্বরে যখন বলো, আমি শুধু চাই তুমি আমার আগে মরো, নতুবা একসাথে, তখনই মন বলে 7 জন্ম বন্ধনের এটা যেন প্রথম জন্ম হয়।